ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এই বছরের ফেব্রুয়ারিতে নিয়োগপ্রাপ্ত ফারুক আহমেদকে নিয়ে তীব্র সমালোচনা উঠেছে। আল জাজিরা আই ইউনিটের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের শুক্রবার ৭ই নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, এক বিশেষ উপদেষ্টার প্রভাবে সুদূর অস্ট্রেলিয়া থেকে ফারুককে আনা হয়েছিল। তিনি শুধু অস্ট্রেলিয়ার নাগরিকই নন, ভারতের আধার কার্ডও রয়েছে তার কাছে। সায়েরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাইকা অর্থাৎ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা পরবর্তী সময়ে জাপান বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়নের অংশীদার। জাইকার মাধ্যমে গত ৫ দশকে স্বাস্থ্য, জ্বালানি, কৃষি, পরিবহন, শিক্ষা ও পরিবেশ সহ ১৫টি খাতে সমন্বিত সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি জাইকা বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে স্বল্প সুদে ঋণের মাধ্যমে ঢাকা মেট্রো রেল লাইন ১ ও লাইন ৫ প্রকল্পে অর্থায়ন করেছে। তবে ফারুক আহমেদ এই প্রকল্পকে ততটা দ্রুত অগ্রসর করতে পারেননি। তার নেতৃত্বে বাংলাদেশের জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শীতল হওয়ার পথে ধাবিত হয়েছে। জাইকার ঋণ চুক্তি অনুযায়ী আন্ডারগ্রাউন্ড নির্মাণের জন্য কেবল জাপানি কোম্পানি টেন্ডারে অংশ নিতে পারবে। কিন্তু ফারুক এই শর্তের বিরোধিতা করেছেন এবং প্রকল্প সংশ্লিষ্ট জাপানি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আপত্তিজনক আচরণ করেছেন। অভিযোগ রয়েছে যে তিনি চীনা ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছেন এবং ঋণ চুক্তি বাতিলের চেষ্টা করছেন। সায়ের আরও লিখেছেন, ফারুকের অস্বাভাবিক নেতৃত্ব প্রকল্পের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। খরচ কমানো অজুহাতে তিনি ৮ মাস ধরে টেন্ডার কার্যক্রম স্থগিত রেখেছেন, যার ফলে স্থানীয় ঠিকাদাররাও সমস্যায় পড়েছেন। রক্ষণাবেক্ষণের উপেক্ষা এবং বাজেট বরাদ্দ না দেওয়ার কারণে ২০২৪-২৫ অর্থবছরে মেট্রো রেল চালু রাখার কোনো ব্যবস্থা হয়নি। এর ফলশ্রুতিতে এক বাংলাদেশি নাগরিক আবুল কালামের মৃত্যু হয়েছে, যখন মেট্রো রেলের বেয়ারিং প্যাড তার উপরে পড়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে জাপান দূতাবাসকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে অবিলম্বে প্রকল্প চালু করার অনুরোধ করতে হয়েছে। কিন্তু ডিএমটিসিএল ঊর্ধ্বতন কর্মকর্তারা জাইকাকে চিঠি দিয়ে মেট্রো রেল লাইন ১-এর চুক্তি বাতিলের অনুরোধ করেছেন। ফারুক এমন উদ্ভট মন্তব্য করেছেন যে, তোমাদের উপর অ্যাটম বোমা পড়েছিল বলেই কি তোমরা মনে করো সাহস দেখানোর অধিকার শুধু তোমাদেরই আছে? ফারুক আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক এবং ভারতের আধার কার্ডধারী। তিনি শীঘ্রই চলে যাবেন, কিন্তু তার কর্মকাণ্ডের দীর্ঘমেয়াদী প্রভাব এবং দায়ভার বহন করতে হবে আগামীর নির্বাচিত সরকারকে। এই ঘটনা প্রমাণ করে যে ব্যক্তিগত প্রভাব ও বিদেশি পরিচয় ব্যবহার করেই দেশের গুরুত্বপূর্ণ মেট্রো রেল প্রকল্প এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।